আপনি কি জানেন বেশি সময় না খেয়ে থাকাটা ফ্যাট কমানোর জায়গায় বরং অ্যাসিড অ্যাটাক ঘটাতে পারে। অনেকে ভাবে যে ফাস্টিং করলেই ফ্যাট কমে যাবে, কিন্তু এই মেকানিজমটা টোটালি অন্যরকম। আসসালামু আলাইকুম, আমি খানজাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেকেই সকাল থেকে কাজ শুরু করে দুপুর 2টা-3টা বেজে যায়, তারপরেও আমরা খাওয়ার কথা ভুলে যাই। তারপর হঠাৎ কি হয়, চুলকানি, কোথাও জ্বলছে বা বুক জ্বলছে বা মাথা ব্যথা হচ্ছে, আর তখন মনে হয় প্রবাবলি কিছু খায়নি বলে হয়তো এমনটা হচ্ছে। কিন্তু আসলে কেন এরকমটা হয়? শরীর তো খালি ছিল, আমি এক্সট্রা ফুড শরীরে দিইনি, তাহলে কেন বেশি অ্যাসিড প্রডিউস হলো শরীরের মধ্যে? হিসাবে তো অ্যাসিড কমে যাওয়ার কথা, উল্টো বাড়লো কেন? এটাই হলো একটি বড় কনফিউশন। আপনি যখন দীর্ঘ সময় না খেয়ে থাকেন, আপনার স্টমাক ভাবে যেহেতু ফুড আসছে না, তার মানে ডাইজেশন হার্ডার হবে, তাই এক্সট্রা অ্যাসিড বানাও। মানে খাবার না খেলে স্টমাক সেলফ ডিফেন্স মোডে গিয়ে আরো বেশি অ্যাসিড প্রোডাকশন করে। এই কারণে অনেকেই ভাবে আমি তো খুব কম খাই, তারপরেও আমার অনেক অ্যাসিডিটি বাড়ে কেন? আপনার স্টমাকে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। লং গ্যাপ রাখলে অ্যাসিড জমে থাকে, স্টমাক লাইনিং ইরিটেট হয়, ইসোফেগাসে চাপ পড়ে, ফলে বুক জ্বালা পোড়া, পেটে ব্যথা, নজিয়া সব শুরু হয়। এটা মেডিকেলি প্রুভেন ফ্যাক্ট। সলিউশন খুব সিম্পল বাট সায়েন্স ব্যাকড। 1 নম্বর সলিউশন হচ্ছে লং গ্যাপ রাখবেন না। প্রতি 3 থেকে 4 ঘন্টার মধ্যে হালকা কিছু খাবেন। যদি কোনো খাবার না থাকে, অন্তত 1 গ্লাস পানি প্লাস ইলেকট্রোলাইট খেতে হবে এভরি 2 থেকে 3 ঘন্টা এর মধ্যে। 2 নম্বর সলিউশন হচ্ছে সকালে খালি পেটে টি এবং কফি এড়িয়ে চলুন, কারণ এগুলো অ্যাসিড বাড়ায়। 3 নম্বর সলিউশন হচ্ছে ব্রেকফাস্ট কখনোই স্কিপ করবেন না, কারণ যখন আপনি ব্রেকফাস্ট স্কিপ করবেন তখন আপনার অ্যাসিডিটিটা বাড়ে। 4 নম্বর হচ্ছে লাইট খাবার রাখুন, যেমন ওটস, বয়েলড এগ, ফ্রুটস, ভেজিটেবল স্যুপস। 5 নম্বর হচ্ছে লট অফ ওয়াটার, কিন্তু একসাথে বেশি নয়। থ্রু আউট অফ দ্য ডে ছোট ছোট পোর্শন করে আপনি পানি পান করুন। ইট স্মার্ট, স্টে হেলদি। আর মনে রাখবেন, খাবার স্কিপ করলে শরীর খুশি হয় না, বরং সাইলেন্টলি ড্যামেজ হতে থাকে। হেলদি থাকতে চাইলে লং গ্যাপ ফাস্টিং ভুলভাবে করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরো অনেক হেলথ টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।